পূর্ব পর্যন্ত ওরাই শ্রীবাস। যদি আরো কয়েকটা দিন সময় পেতাম তাহলে এই শ্রীবাস অঙ্গনের ব্যাখ্যাটা করে যেতে পারতাম। পাড়ার লোকেরা কত কথা বলে, এই এত এত লোককে প্রতিদিন শ্রীবাস সেবা করায়, ওর সংসার কি করে চলবে? শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী তার শরীরের গয়না বিক্রি করে দিল মহাপ্রভুর সেবার জন্য, অলংকার বিক্রি করে দিল ভগবানের সেবার জন্য। মা এমনিতেই কি কৃপা পেয়েছিল শ্রীবাস? ওগো, পাড়া প্রতিবেশী কত কথা বলে, আমাদের সংসার কি করে চলবে? শ্রীবাস তিনটা হাতে তালি দিলেন। দূর থেকে গৌরহরি দেখছেন। মালিনী বললেন, তিনটা তালি হাতে কেন দিলে? গৌরহরি বললেন, একদিন অপেক্ষা করে দেখবো, যার চরণে জীবন যৌবন সঁপে দিলাম তিনি আমার কিছু ব্যবস্থা করেন কিনা। দ্বিতীয় তালি, দুদিন অপেক্ষা করব কিছু পাই কিনা। তিন তালি দিলাম, 3 দিন অপেক্ষা করব, যার চরণে সমর্পিত হলাম তিনি কিছু ব্যবস্থা করেন কিনা। দেখো, ঘরের কোণে দড়ি আর কলসি রেখেছি, কিচ্ছু না পেলে ডুবে মরব গঙ্গায়, কিন্তু আমার ঘর ছেড়ে ভক্তদেরকে আর মহাপ্রভুকে অন্য কারো বাড়িতে আমি যেতে দেব না। ওগো মালিনী, বহু জন্মের সৌভাগ্য না থাকলে গুরু বৈষ্ণব ভগবান সেবা করা যায় না। আমি আর কারো গৃহে আমার গৌরহরিকে যেতে বলবো না। গৌরহরির চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরলো। শ্রীবাসকে প্রেমালিঙ্গন দিয়ে বলছেন, শ্রীবাস, তোমার এত প্রেম এত ভক্তি, আমি তোমায় আশীর্বাদ দিয়ে যাচ্ছি। তোমার মতো এমন করে যারা গুরু বৈষ্ণব ভগবানের সেবা করবে, আনন্দের হাট বসাবে, ওদের আনন্দ বাজারে কোনোদিন কোনো কিছুর অভাব হবে না। হয় কি, এই যে এত বড় উৎসব করেন, চাল ডালের অভাব হয়? হবে না। বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন দাঁড়ে দাঁড়ে অন্যের অভাবে ঘুরে বেড়ায়, শ্রীবাস, তোমার পরিবারে কোনোদিন অন্ন জলের অভাব হবে না। লক্ষ্মী স্বয়ং তোমার গৃহে অবস্থান করবে। জগতের যে জায়গায় এই যজ্ঞের আয়োজন হবে, তোমার নামে শ্রীবাস অঙ্গন হবে। ওই কমিটি বৃন্দ আয়োজন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ওরাও অনুরূপ বর প্রাপ্ত হবে। এই হলো কৃপা, এই হলো শ্রীবাসের প্রতি গৌরহরির আশীর্বাদ। কাজ না করলে কৃপা হয় না। শ্রীমান মহাপ্রভুকে কতটা ভালোবাসতেন শ্রীবাস দেখুন। তার পুরো পরিবারকে মহাপ্রভু আত্মসাৎ করলেন। এমনকি শ্রীবাসের যে পাঞ্জাবি বানাতো দর্জি, ওই দর্জিটাকে মহাপ্রভু প্রেম দিয়ে দিলেন। শ্রীবাসের পাঞ্জাবি যখন স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে দর্জির শরীরে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। শ্রীবাসের ঘরের যে কাজের মেয়ে দুঃখী, যার নাম ছিল, ওই দুঃখীকেও কৃপা করে গেলেন গৌরহরি। যখন শ্রীবাস অঙ্গন থেকে গৌরহরি বিদায় নেবেন, যজ্ঞ সমাপন হলো। সবাইকে গৌরহরি কৃপা করে যাচ্ছেন। দুঃখী চরণে প্রণাম দিয়ে কেঁদে কেঁদে বলছে, গৌরহরি,
তুমি সবাইকে কৃপা করলে আমার কি হবে? আমার যে মা নেই, বাবা নেই, আমি যে জনম দুঃখিনী, বহু জন্মের সৌভাগ্যের কারণে শ্রীবাসের মতো বৈষ্ণবের ঘরে আমি দাসী বৃত্তির সুযোগ পেয়েছি, আর এই গৃহে থেকে তোমার চরণ দর্শনের সুযোগ পেয়েছি। আমার যে স্বামী, সন্তান, পুত্র, কন্যা, পিতা মাতা, স্বজনাদি কেউ নেই গৌর হরি, জগতে যার কেউ নেই, শুনেছি তুমি নাকি তার হয়ে যাও। জগতে যারা পতিত, জগতে যারা কাঙ্গাল, লোকে তোমায় কাঙ্গালের ঠাকুর বলে, পতিতের ভগবান বলে, বলো না আমার কি হবে? গৌর হরি বললেন, দুঃখী, প্রতিদিন তুমি সুরতনী গঙ্গা থেকে মাটির কলসি ভরে জল এনেছো সাধু সেবার জন্য, আমি তোমায় আশীর্বাদ দিয়ে যাচ্ছি। আর বেশি দিন তোমাকে এই জড় দেহ ধারণ করে মায়ার কারাগারে থাকতে হবে না। যেদিন তোমার এই পিঞ্জিরা থেকে প্রাণ পাখিটা উড়াল দেবে, দেখবে ভবের ঘাটে, ভব নদীর ঘাটে, সেদিন আমি বইটা হাতে নিয়ে তোমার জন্য দাঁড়িয়ে থাকবো। গোরাহে নিজের সন্তান থেকেও শ্রেষ্ঠ ভালোবাসাটা ভগবানকে দিতে হবে, নিজের পতি থেকেও শ্রেষ্ঠ ভালোবাসাটা জগৎপতি গোবিন্দকে দিতে হবে। আমরা তো সন্তানের মতো ভগবানকে ভালোবাসতে পারি না। পতিকে যতটা ভালোবাসা দেই তার কোটি গুণের 1 গুণ গোবিন্দকে দেই না। পত্নীকে যতটা ভালোবাসা দেই তার 1 গুণ গোবিন্দকে দেই না। আমাদের কি করে কৃপা হবে গো? এজন্য গোষ্ঠীর কেউ মারা গেলে, কারো গরি বাচ্চা হলে ভগবানের সেবা বন্ধ করবে না। কে কি বলছে শোনার প্রয়োজন নেই, সম্পর্কটা মুখ্য। সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, বাকি সব মরে অকারণ। আপনাদের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে আমার, আমি টাঙ্গাইলে আসলে অন্তত সব আঙ্গিনায় এটা আমাকে বলতে হবে যে টাঙ্গাইলে আমার প্রথম আলোচনা পাকুল্লাতে। আমি 1000 বার টাঙ্গাইলে আসি, কিন্তু এই রেকর্ড, এই যে অধিকার, এই যে সম্পর্ক, এটা তো কখনো ভঙ্গ হবে না। সম্পর্কে অধিকার সৃষ্টি হয়। আপনি যে ভগবানকে আপনার ঘরে বসালেন, তার সঙ্গে আপনার সম্পর্কটা কি? যদি তার সঙ্গে আপনার দাস্য সম্পর্ক হয়, তিনি যদি তোমার প্রভু হন, আপনি যদি তার সেবক হন, সেবিকা হন, তাহলে কি করে আপনি আপনার প্রভুকে না খাইয়ে রাখছেন? তিনি যদি আপনার সন্তান হন, যে না গোপাল আমার ছেলে, আমি তাকে ছেলের মতো দেখি, কি করে আপনি আপনার ছেলেকে না খাইয়ে রাখেন? আজ থেকে 2টি অনুরোধ রেখে যাচ্ছি, আজ থেকেই পালন করবে। যদি কেউ জিজ্ঞেস করে, মা তোমার ঘরে সন্তান কজন? আমরা বলি 2 ছেলে 1 মেয়ে, 1 মেয়ে, যার যত সন্তান তা বলি। কিন্তু আজ থেকে বলবে, আমার নয়, গোবিন্দের দান, 1 ছেলে 1 মেয়ে, 1 মেয়ে, 2 ছেলে 1 মেয়ে, যার যত সন্তান বলো, কিন্তু আগে ভগবান যে কৃপা করে তোমায় দান করেছেন এই কৃতজ্ঞতা স্বীকার করো, তাতেই ভগবান সন্তুষ্ট। আমরা কজন বলি এই কৃতজ্ঞতা স্বীকার করি? আমাদের মুখ দিয়ে এই কৃতজ্ঞতা আসে না। সন্তান কজন গো? আমার 1 ছেলে 1 মেয়ে। ভগবান মৃদু মৃদু হাসেন, সন্তানও তোর, বাড়িও তোর, ব্যবসাও তোর, সকল কিছুই তোর, কিন্তু তুই কার? তুই তো নগ্ন এসেছিলে রে, যাবেও নগ্ন, আমি তোকে সব দিয়েছি, অথচ আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছিস না। ভগবান কিচ্ছু চান না গো, কেবল চান ভক্ত স্বীকার করুক, তাতেই সন্তুষ্ট। আজ থেকে বলুন, আমার নয়, গোবিন্দের দান। এই বাক্যটা কি বলতে আমাদের কষ্ট হয়? কেন বলতে পারি না? সম্পর্ক নাই ভগবানের সঙ্গে।
তার সঙ্গে ভালোবাসা নাই, তিনি যে আমায় এত কিছু দিলেন অনুভূতি নাই, এই জন্য আমরা বলতে পারি না, সরাসরি বলে ফেলি আমার সন্তান। যদি ভগবানের কৃপা ছাড়া সন্তান হয়ে যেত, এই জগৎ সংসারে কত নারী পুরুষ বিবাহের পর সন্তান পায় না, ডাক্তারের কাছে যায়, মন্দিরে যায়, সাধু বৈষ্ণবের কাছে যায়, পিতামাতা মিলন করলেই যদি সন্তান হতো, ভগবানের কৃপার যদি প্রয়োজন না হতো, এই জগৎ সংসারে কত নারী পুরুষ নিঃসন্তান কেন? ভাবুন, অনুভব করুন। কেন মা ডাক শুনতে পারে নাই, কেন বাবা ডাক শুনতে পারে নাই? ভগবানেরও কৃপা প্রয়োজন। পিতামাতার মিলন এটা একটা প্রক্রিয়া কেবল, কিন্তু এখানে ভগবানের কৃপাটা খুবই দরকার। এই জন্য ঋণ স্বীকার করতে হবে। আপনার কোন বন্ধু, তাকে আপনি উপকার করলেন, আপনার বন্ধু আপনার উপকার স্বীকার করে নাই, দুঃসময়ে আপনার পাশে থাকে নাই, আপনি কি দ্বিতীয় তৃতীয়বার তাকে আর উপকার করবেন? বলবে তুই তো একটা অকৃতজ্ঞ রে, তোকে আমি বিপদ থেকে বাঁচালাম, তোকে আমি সহযোগিতা করলাম, আর তুই স্বীকার করলে না, আপনি তাকে আর কখনো উপকার করবেন না। তাহলে যে ভগবান আমাদের সবকিছু দিলেন, আমরা যে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি না, তিনি কি আমাদের প্রতি সন্তুষ্ট? ভাবুন, অনুভব করুন, তিনি কি আমাকে আর কখনো কৃপা করবেন? তিনি কি আর কখনো আমাকে সুযোগ দেবেন? স্বয়ং বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন। দ্বিতীয় অনুরোধ, পরিবারের সদস্য যদি 5 জন হয়, আজ থেকে ভগবানকেও আপনার ঘরের একজন সদস্য মনে করুন। আপনার ঘরের সদস্য যদি 5 জন হয়, কালাচাঁদও আপনার ঘরের একজন সদস্য। এই গ্রামে কালাচাঁদও আপনার একজন সদস্য, আপনার গ্রামের একজন। আপনার বিপদ হরণ করার জন্য তিনি আছেন, আপনাকে কৃপা করার জন্য তিনি আছেন। বাঁশি হাতে নিয়ে বাঁশরিয়া হয়ে বাঁশি বাজাচ্ছেন। হয়তো এই সুর আপনার কানে যাচ্ছে না, আমার কানে যাচ্ছে না। ভবের কোলাহলে আমাদের কর্ণ দুটি বধির হয়ে গেছে। একটা লীলা বলি। বৃন্দাবনে এক বাবাজি মহারাজ মাধুকরী করতে বের হলেন। একটা ছোট্ট ছেলেকে বললেন, ওরে লালা। বৃন্দাবনে ছোট্ট ছেলেকে বলে লালা, আর মেয়েকে বলে লালি। ওরে লালা, লালা মানে কৃষ্ণের একটা নাম। চল তোদের গৃহে আজ ভিক্ষা করতে যাব। আনন্দে আত্মহারা হয়ে ছোট্ট লালা বাবাজি মহারাজের অঙ্গুলি ধরে নিয়ে যাচ্ছে। যেতে যেতে বাবা বলছেন, লালা তোর ঘরে সদস্য কজন রে? লালা বলল, আমি, আমার দাদা, আমার বোন, মা, বাবা, আমরা 5 জন সদস্য। তাই নাকি? চল। গৃহে যখন বাবাজি মহারাজ গেলেন, চরণ ধৌত করে দিলেন গৃহকর্তা, আরতি করলেন। কত আনন্দ! বহু জন্মের সৌভাগ্য থাকলেই বৈষ্ণব পদার্পণ করেন। সদস্য কজন আপনার ঘরে? গৃহকর্তা বলে উঠলেন, 4 জন। বাবাজি মহারাজ অবাক হয়ে বললেন, আপনার ছোট্ট লালা যে বলল 5 জন। গৃহকর্তা বলছেন, লালা অঙ্ক ভালো করে এখনো শিখেনি তো, তাই হিসেব করতে ভুল করেছে। লালা, তুই না বললে 5 জন? বলতো, তুই না বললে তোর আরেক দাদা আছে, তোর দাদা কোথায় রে? ছোট্ট লালা বাবাজি মহারাজের আঙ্গুলটা ধরে ঠাকুর গড়ে নিয়ে গেল। রাজ সিংহাসনে উপবেশিত গোপালের দিকে আঙ্গুলটা নাড়িয়ে বলছে, বাবা, ওই গোপাল আমার দাদা হয়। প্রতিদিন যখন মা স্নান করে ওই জায়গায় খাবার দেয়, আমি একদিন মাকে গলা জড়িয়ে ধরে বললাম, মা, আমি না তোমার ছেলে, তুমি আমায় আগে খাবার না দিয়ে ওই জায়গাটাকে কেন দিচ্ছ, এখানে কেন দিচ্ছ? কেউ ওকে খাবার দিচ্ছ আমায় না দিয়ে? আমার মা সেদিন আমায় জড়িয়ে ধরে বলেছিল, লালা, তুই যেমন আমার ছেলে, গোপালও আমার ছেলে হয়। তোর তো ক্ষুধা লাগলে তুই আমায় বলতে পারিস, মা আমার ক্ষুধা লেগেছে। তোর তো পিপাসা লাগলে তুই বলতে পারিস, আমার তৃষ্ণা পেয়েছে। তোর এই দাদা সবার সঙ্গে কথা বলে না, তাকে ভক্তি আর ভালোবাসার সম্পর্কে যে বাঁধতে পেরেছে কেবল তার সাথে কথা বলে। বাবারে,
আমি আজও তার মুখে কথা ফুটাতে পারি নাই, সম্পর্কের রশি দ্বারা তাকে বাঁধতে পারি নাই যশোদার মতো। এই জন্য তার কখন ক্ষুধা লেগেছে আমায় বলে না, তার কখন তৃষ্ণা লেগেছে আমায় বলে না। আর যে সন্তানটা কথা বলতে পারে না, সেই সন্তানের প্রতি মায়ের সবচেয়ে বেশি নজর থাকে। ও তোর দাদা হয়, যাওয়ার আগে তোর দাদাকে প্রণাম করে যাবি, দেখবি তোর কোনোদিন বিপদ হবে না। বলেন না মহারাজ, আমার মা কি ভুল বলেছেন? বাবাজি মহারাজের চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরলো। লালাকে বলছে, লালা তুই বয়সে আমার ছোট রে, কিন্তু তুই সম্পর্ক স্থাপনে আমার থেকে অনেক দূর এগিয়ে গিয়েছিস। আমি আজও পারিনি। লালা তুই আমার একটু বুকে আয়, আমাকে একটু আলিঙ্গন দে, আর আমি তোকে বৈষ্ণব জ্ঞানে একটা প্রণাম নিবেদন করছি। আমিও যেন এমন করে গোবিন্দের সঙ্গে সম্পর্ক করতে পারি, ভালোবাসতে পারি তাকে, এমন করে যেন তার সঙ্গে সম্পর্ক করতে পারি। এই না সম্পর্ক গো, এই না সম্পর্ক। জীবন চলে গেল, বয়স হয়ে গেল, আজও পারলাম না একটিবার গৌর গোবিন্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে। এজন্যই তো এত এত রেস্ট্রিকশন। মনে রাখবে, প্রীতি যত গভীর হয় বিচার তত থাকে না। প্রীতির রাজ্যে বিচার চলে না রে মা, প্রীতি গভীর হয়ে গেলে বিচার থাকে না। ডাক্তার মহানাম ব্রতজি বলেছিলেন, আমরা কেবল ঘন্টা বাজিয়ে আর মন্ত্র বলে নিবেদন করি, তাতে কি ভগবান কখনো আনন্দ পায়? কখনো আহার করতে আনন্দ পান ভগবান? ভগবান চান যশোদার মতো কেউ আমায় একটু বকুনি দেখ, আমাকে শাসন করুক। শ্রীদাম সুদাম সুবল সুমন মধুমঙ্গলের মতো কেউ বলুক, কানাই আমাদের একটু কাঁধে ছড়ানা কানাই। সবরীর মতো কেউ একটু ফল খেয়ে একটু পরখ করে রাখুক, কোন ফলটা মিষ্টি কোনটা টক, আমি আমার প্রভুর বদনে তুলে দেব। কানন থেকে পুষ্প তুলে অনুরাগের সুতো দ্বারা মালা গেতে কেউ সাজিয়ে রাখো। আমি তো এই সম্পর্ক চাই। আমি কেবল রাজ সিংহাসনে বসে আমি জড় সড় হয়ে থাকতে চাই না, আমি ভক্তের হৃদয়ে সিংহাসনে বসতে চাই। আমি ভক্তের হৃদয়ে সিংহাসনে বসতে চাই। এই না হয় সম্পর্ক। এই সম্পর্ক না হলে কি করে হবে? এই সম্পর্ক যখন আসবে তখন আপনার বিবেকই আপনাকে বলবে, না ভগবানের সেবাটা বন্ধ করা ঠিক হচ্ছে না। কারো কাছে যেতে হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনার বিবেক আপনাকে বলবে আমি খাবো, ঠাকুরকে না খাইয়ে রাখবো, এটা উচিত না। যখন আপনি ভগবানকে ভালোবাসবেন আপনার বিবেকই আপনাকে বলবে। মহাপ্রভুর পার্ষদ যার নাম গোবিন্দ ঘোষ, হরিতকি সঞ্চয় করার অপরাধে প্রভু তাকে সন্ন্যাস থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, ত্যাগ করেছিলেন। সেই গোবিন্দ ঘোষ গোপীনাথকে সন্তান রূপে গ্রহণ করেছিলেন। যদি কোনোদিন যান বর্ধমান অগ্রদ্বীপ, সেখানে দর্শন করে আসবেন অগ্রদ্বীপের গোপীনাথ। ইউটিউবে সার্চ করলেও পাবেন, এই গোপীনাথের বিগ্রহ দর্শন করতে পারবেন। গিয়ে লিখবেন ইউটিউবে অগ্রদ্বীপের গোপীনাথ। আমার দর্শনের সৌভাগ্য হয়েছিল। গোপীনাথকে যেদিন গোবিন্দ ঘোষ আসনে এনে বসালেন, সেদিন থেকে বললেন, গোপীনাথ আজ থেকে তুমি আমার ছেলে। গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ, ওনারা হলেন তিন ভাই। ওই বাসু ঘোষ ভজন রচনা করেছিলেন, যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। ওই যে আমরা গান গাই, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ওই বাসু ঘোষের পদ হচ্ছে এগুলো। ওই বাসু ঘোষ গোবিন্দ ঘোষেরই ভাই। ওনারা হলেন অষ্টসখীর তিন সখী। কলিযুগে ওনাদের পূর্বপুরুষের নিবাস আমাদের সিলেটের মৌলভীবাজার জেলার মহলাল। যদি কোনোদিন শ্রীহট্ট পরিক্রমায় যান, একটু একটু
করাটা দরকার, পরিক্রমা করাটা দরকার। শ্রীহট্টে গুপ্ত বৃন্দাবন, শাস্ত্রকারগণ আচার্যগণ বললেন শ্রীহট্টে এত তীর্থ আছে, এটিকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। স্বয়ং হনুমান কলিযুগে জন্ম নিলেন সিলেটে, ওসমানীনগর উপজেলার তাজপুর, সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর গুপ্তপাড়া। স্বয়ং হনুমান কলিযুগে মুরারি গুপ্ত হয়ে জন্ম নিলেন সিলেটে। মহাপ্রভুর পৈতৃক নিবাস, মহাপ্রভু মায়ের পেটে এলেন সিলেটে, ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ উপজেলা সিলেট। মহাপ্রভুর বাবার বাড়ি জগন্নাথ মিশ্র বাবা, তার বাবা উপেন্দ্র মিশ্র, তার বাবা মধু মিশ্র, তাদের পূর্বপুরুষের নিবাস সিলেটের ওসমানীনগর উপজেলার বড়গঙ্গা। ওই বড়গঙ্গা থেকে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে গিয়ে তারা বসতি নির্মাণ করেন। একবার মহাপ্রভুর জন্ম ভিটাটা তো নবদ্বীপ, আর পৈতৃক ভিটা এবং মাতৃ জটরে ঢাকা দক্ষিণে এসেছিলেন সিলেটে, একবার দর্শন করবেন, খুবই প্রয়োজন। এখানে তো আর পাসপোর্ট ভিসার প্রয়োজন নাই। মহাপ্রভুর মামার বাড়ি মাতৃ নিবাস সিলেটে, সিলেটের হবিগঞ্জ জেলা বাহুবল উপজেলা মিরপুর। দর্শন করতে যাবেন, মহাপ্রভুর মামার বাড়ি। মহাপ্রভুকে যিনি জগতে আনলেন, অদ্বৈত আচার্য, পঞ্চতত্ত্বের অন্যতম, যিনি মহাবিষ্ণু সদা শিবের মিলিত তনু, এই অদ্বৈত আচার্যের জন্মস্থান আমার বাড়ির কাছে নবগ্রাম ছিল। এই অদ্বৈত আচার্যের জন্মস্থানে পনতীর্থ নাম শুনেছেন কিনা? পনতীর্থ স্নান হয়। এই বছর প্রায় 20 লক্ষ লোকের সমাগম হয়েছিল। চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতবিশা নক্ষত্রে এই স্নান হয়। পৃথিবীর কোন জায়গায় একসঙ্গে 7টা তীর্থে স্নানের সুযোগ নাই। এটি আছে আমাদের সিলেটের সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা নবগ্রাম। এই নদীর নাম হচ্ছে জাদুকাটা। এই নদীর আগের নাম ছিল রেণুকা। অদ্বৈত আচার্য পঞ্চতত্ত্বের একজন, মহাবিষ্ণু সদাশিবের মিলিত তনু। অদ্বৈত আচার্যের বাবার নাম কুবেরাচার্য, মায়ের নাম নাভাদেবী। রাজা দিব্য সিংহের মন্ত্রী ছিলেন অদ্বৈত আচার্যের বাবা। বৃদ্ধ বয়সে অলৌকিক কৃপায় সন্তান পেয়েছিলেন অদ্বৈত আচার্যকে, যার বাল্য নাম ছিল কমলাক্ষ। কমলের নিয়ায় অক্কি, যার অক্কি মানে চোখ, কমল মানে পদ্ম, পদ্ম ফুলের মতো পাপড়ির নিয়ায় চোখটা সুন্দর ছিল অদ্বৈত আচার্যের। মা নাম রেখেছিলেন কমলাক্ষ। একদিন স্বপ্নে মা দেখছেন তার পুত্রের 4টা হাত, শঙ্খ চক্র গদা পদ্ম আছে, কাঁদছেন, আমার পুত্র 4 হাত কেন হবে? 4 হাত তো নারায়ণের হয়, তাহলে আমার পুত্র কে? কান্না করছেন। আর দেখছেন হাতটা ধরে মাকে নিয়ে যাচ্ছে তীর্থে স্নান করানোর জন্য। ঘুমটা ভাঙলো মায়ের, খুব কান্না করছেন। মহিমাটা জেনে যান, আগামী বছর বেঁচে থাকলে স্নানে যাবেন। মা কাঁদছো কেন? খুব সংক্ষেপে বলছি, পুত্র আমি যে স্বপ্নে দেখেছি এই স্বপ্ন কোনোদিন পূরণ হবার নয়। বলো না। আমি 7টা তীর্থে স্নান করছি পুত্র, গঙ্গায়, যমুনায়, গোদাবরীতে, সরস্বতী, নর্মদা, সিন্ধু আর কাবেরীতে। আমার যে বয়স, এই বৃদ্ধ বয়সে আমি পায়ে হেঁটে আমি তো তীর্থে যেতে পারবো না পুত্র। তুই আমার হাতটা ধরে, আমি স্বপ্নে দেখেছি তুই আমায় স্নান করাচ্ছিস। অদ্বৈত আচার্য বললেন, মা এই জন্য তুমি কাঁদছো? তুমি এই বৃদ্ধ বয়সে যেতে পারবে না বলে? আমি তোমায় কথা দিচ্ছি 7 তীর্থকে আমি তোমার বাড়ির দুয়ারে আনবো তোমাকে স্নান করানোর জন্য। মাতৃভক্তি কাকে বলে দেখো। আজকাল নাক টিপলে দুধ বের হবে, হাইব্রিড সাধু, ঢাকুর দিলে মাছের জুলের গন্ধ বের হয়। মা বাবাকে অবজ্ঞা করে বলে মা বাবার হাতে জল খাওয়া যাবে না, এই না সেই না, ঢাকুর দিলে মাছের জুলের গন্ধ বের হয়। অদ্বৈত আচার্য মাতৃভক্তি প্রদর্শন করলেন কিভাবে দেখুন। আমি তোমায় স্নান করাবো 7 তীর্থে, 7টা তীর্থকে আমি আনবো তোমার দুয়ারে। মা বলছেন, পুত্র কি বলছিস তুই, পাগল কোথাকার? 7 তীর্থ এখানে কি করে আসবে? গঙ্গা কত দূর, যমুনা কত দূর, সরস্বতী কোথায়, নর্মদা কোথায়, কাবেরী কোথায়, এখানে কি করে আসবে? এই রেণুকা নদীতে আমি নিয়ে আসব। রেণুকা মানে কি? রেণু, রেণু বালি কোনা এদিক থেকে আসে। এই সারা বাংলাদেশে যত বালু এবং কয়লা সাপ্লাই হয় অধিকাংশটা আমাদের এই জায়গা থেকে আসে। এত বালি কল্পনা করতে পারবেন না, বড় বড় দানার বালি, একেবারে শত শত বছর ধরে চলছে এই জায়গা থেকে। আর টেকারঘাট যেখান থেকে কয়লা, সব জায়গায় সাপ্লাই হয়।
একেবারে ভারতের কাছে, পাশে আমাদের বাড়ির পাশেই হচ্ছে আসাম রাজ্য। একেবারে সুনামগঞ্জটা হচ্ছে লাস্ট, এরপরই বর্ডার, আমাদের বাড়ি থেকে কাছেই আসাম রাজ্য। ওই জায়গায় নবগ্রাম, আমাদের পূর্বপুরুষের বাড়ি ছিল নবগ্রাম। ওই নবগ্রাম থেকে আমরা চলে আসি মনবেগ। মনবেগটাও যখন গঙ্গায় বিলীন হয়ে যায় তখন আমরা বর্তমানে যে আমাদের গ্রাম আলমাডহর, এখানে আমাদের পূর্বপুরুষরা চলে আসে, কিন্তু আমাদের মূল বাড়ি অদ্বৈত আচার্য প্রভুর গ্রামে। চৈত্র মাস মধুকৃষ্ণা ত্রয়োদশী শতবিশা নক্ষত্রে মাকে ডাকছেন, ও মা উঠো, তুমি না 7 তীর্থে স্নান করবে। হাতটা ধরে মাকে নিয়ে বলছেন, ওই দেখো, এই যমুনা, ওই গঙ্গা, ওই সরস্বতী, ওই নর্মদা, এই দেখো মা সিন্ধু, এই তো কাবেরী। সকল তীর্থগণ অদ্বৈত আচার্যের মাকে প্রণাম দিচ্ছে আর বলছে, তোমার গর্ব সার্থক, যে গর্বে প্রভু এলেন। গর্বকে প্রণাম দিচ্ছে। কে অদ্বৈত আচার্য? সদাশিব আর মহাবিষ্ণুর মিলিত তনু, পঞ্চতত্ত্বে যে অদ্বৈতকে আমরা পূজা করি। স্নান করলেন 7 তীর্থে, চোখের জলে বক্ষ ভেসে গেল মায়ের। পুত্র, এই জগতে কত মা আছে, বাবা আছে, যাদের বয়স হয়ে গেছে, তীর্থে যেতে পারে না, তাদের জন্য তুমি একটা কিছু করবে না? কতজন আছে যাদের অর্থ নাই তীর্থ পরিক্রমার, তাদের জন্য কি তুমি একটা কিছু করতে পারো না? মায়ের কাছে পণ করলেন। পণ, এই যে পণ তীর্থ নামটা কেন হলো? পণ মানে প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা করে তীর্থ আনলেন মায়ের কাছে, এই জন্য এই তীর্থের নাম পণ তীর্থ। পণ যুগ তীর্থ, পনা তীর্থ, সন্ধি বিচ্ছেদ। বললেন, মা আমি কথা দিলাম তোমাকে, প্রতি বছর চৈত্র মাস মধুকৃষ্ণা ত্রয়োদশী শতবিশা নক্ষত্রে এই 7 তীর্থ এই রেণুকা নদীতে আসবে, আর যারা এখানে স্নান করবে ওদের সারা জনমের পাপ স্খলন হয়ে যাবে, ওরা পবিত্র হয়ে যাবে, ওরা বিশুদ্ধ হয়ে যাবে। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম 7 তীর্থ এখানে আসবে। এবার মা পুত্রকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললেন, পুত্র 7টা তীর্থ যে এই নদীতে আসবে তার প্রমাণ কি? প্রমাণ ছাড়া তো কেউ বিশ্বাস করবে না। পুত্র বললেন, অদ্বৈত আচার্য যখন স্নানের সময় হয়ে যাবে, আপনারা কেউ এই পনা তীর্থে গিয়েছেন এখানে যারা আছেন? বাহ বাহ, গৌর প্রেমানন্দে। যখন স্নানের সময় হয়ে যাবে জলটা বেড়ে যাবে, লক্ষ্য করে দেখবেন, যখন যুগ লেগে যায়, যখন স্নানের সময় হবে জল বেড়ে যায়। এরকম বহু পরীক্ষা করা হয়েছে, কঞ্চি গেঁথে রাখা হয়েছে যে যখন যুগ একটা নির্ধারিত সময় থাকে স্নানের, হয়তো 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, এই তারিখে অনেক সময় ছিল। যখন স্নানের সময় হবে জল বেড়ে যাবে, এমনিতে জল কম, স্নানের সময় অনেক জল হয়ে যায়। এটা অলৌকিক লীলা, একেবারে অলৌকিক। এমনিতে জল কম, যখন স্নানের একটা সময়, কয়েক কিলোমিটার জুড়ে স্নান হয়, লক্ষ 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 লোকের সমাগম। একবার যদি আঙ্গুল ফসকে হারিয়ে যায় সহজে খুঁজে পাওয়া কঠিন। রাস্তায় 8 ঘন্টা 10 ঘন্টাও জ্যাম থাকে, এত লোকের সমাগম হয়। যখন স্নানের সময় হবে জল আপনা থেকে বেড়ে যাবে। এই রেণুকা নদীতে যখন এইভাবে প্রতি বছর জল বাড়তে শুরু করলো, আশেপাশের লোক তখন ভাবছে অদ্বৈত আচার্য অর্থাৎ কমলাক্ষ, কুবেরের পুত্র কমলাক্ষ জাদু কেটেছে, জাদু না কাটলে তো জল বাড়ার কথা না। তখন এই রেণুকা নদী ধীরে ধীরে নাম হয়ে গেল জাদু কাটা নদী। বুঝলে জাদু কাটা নামটা করতে গেল, অলৌকিক একটা দৃশ্য হলো। ইউটিউবে গিয়ে সার্চ করবে জাদু কাটা নদী, পেয়ে যাবে। ওই জাদু কাটা নদীতে স্নান হলো। এই অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব স্থান আমাদের এখানে। কোন কোন তীর্থ আছে বলে যাচ্ছি, যখন যাবে পরিক্রমায় সুবিধার জন্য। তারপর মহাপ্রভুর গুরুদেব, তার গুরুদেব অর্থাৎ মহাপ্রভুর পরম গুরু মাধবেন্দ্র পুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে, ক্ষীর চূড়া গোপীনাথ হলেন রেমুনায়, উড়িষ্যার বালেশ্বরে। কেমন বৃন্দাবনে যে মাধবেন্দ্র পুরীর জন্য ভগবান গোপাল বাটিতে করে দুধ এনেছিলেন, জমিদারের ছেলে মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব, সে মাধবেন্দ্র পুরীপাদের জন্মস্থান আমাদের সুনামগঞ্জ জেলায়। সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা, উত্তর বরদল ইউনিয়ন, ব্রাহ্মণগাঁও। নবগ্রামটা ছিল লাউর রাজ্যের রাজধানী, বুঝতেই পারছেন কত উন্নত ছিল। এখনো আমাদের অঞ্চলে মাটি খুঁড়লে অনেক প্রত্নতাত্ত্বিক বিভাগ, প্রচুর বিল্ডিং আছে যেগুলো
মাটিতে মিশে গেছে। অদ্বৈত আচার্য প্রভুর যে গ্রাম নবগ্রাম সেটি আর নাই, নদীতে বিলীন হয়ে গেছে, কিন্তু মন্দির আছে। ওই মন্দিরের পাশে স্নানের ব্যবস্থা হয়। মহাপ্রভুর পার্শ্বদের মাঝে অন্যতম শ্রীবাস, যে শ্রীবাসের কথা আমরা জানলাম, এই দেবর্ষি নারদ কলিযুগে শ্রীবাস হয়ে জন্ম নিলেন। এই শ্রীবাসের আবির্ভাব স্থান আমাদের সিলেটে, সিলেটের বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ডে। দর্শন করে আসবেন শ্রীবাস। পঞ্চতত্ত্বের 4 জনই আমাদের এই পূর্ববঙ্গের, বাংলাদেশের। কেবলমাত্র নিত্যানন্দ প্রভুর জন্ম হয়েছে বীরভূমে, এক চক্রা। 4 জনই আমাদের এই বাংলাদেশের। তারপর শ্রীবাস 26 বছর পর্যন্ত ভক্তিহীন ছিলেন প্রথম জীবনে। তারপর অলৌকিক কৃপায় তিনি ভক্তি লাভ করেছিলেন। আবার কোনদিন আসলে এই লীলা বলবো। এই শ্রীবাসের আবির্ভাব স্থান দর্শন করবেন। চৈতন্য ভাগবত তিনি রচনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর, পৈতৃক নিবাস আমাদের শ্রীহট্টে। মহাপ্রভুর পার্ষদ নারায়ণ বাচস্পতি, তার পূর্বপুরুষের নিবাস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়। অষ্টসখীর 3 সখীর পূর্ব যারা গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ হয়ে এলেন কলিযুগে সিলেটের মৌলভীবাজার জেলায়। গয়াতে পিণ্ড দান করলে যা হয়, আমাদের সিলেটের মৌলভীবাজার জেলার তারা পাশা, সেখানেও পিণ্ড দান করলে তাই হয়। এখানেও বিষ্ণুর পদচিহ্ন আছে। মৌলভীবাজার জেলা সিলেট, মৌলভীবাজার জেলা তারা পাশা, বিশাল মন্দির, খুব সুন্দর মন্দিরটা। ইউটিউবে সার্চ করবেন পাবে। বিষ্ণুর চরণ চিহ্ন এখানে আছে, তুলসী মন্দিরও আছে। মহানাম ব্রতজিরও একটা স্মৃতি ফলক এখানে আছে। মহানাম ব্রত এসেছিলেন, এটা আবিষ্কার করেছিলেন। তারপর শিবানন্দ, যার কুকুর পর্যন্ত গৌর হরির কৃপা পেয়েছিলেন। আমরা পাটের আদি কীর্তনে গাই, 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। শিবানন্দের কি আনন্দ, পিতায় পুত্রে গহুর বোঝে। সেই শিবানন্দের পূর্বপুরুষের নিবাস আমাদের সিলেটের মৌলভীবাজার জেলায়। দর্শন করে আসবেন। তারপর মহাপ্রভুর অধিকাংশ ভক্তদের অহৈতুকী কৃপা স্থান এই শ্রীহট্টে। সরগোস্বামী পাদের অন্যতম গোস্বামী রঘুনাথ ভট্ট গোস্বামী পাদের বাবা তপন মিশ্র, শ্রীহট্টে তার বাড়ি। রামচন্দ্র কবিরাজ, যার মাতুলালয় এই শ্রীহট্টে অর্থাৎ সিলেটে। এই শ্রীহট্ট হলো গুপ্ত বৃন্দাবন। শ্রীহট্ট পরিক্রমা না করে, সিলেট পরিক্রমা না করে কখনো বৃন্দাবন পরিক্রমার অনুমতি নাই, অনুমতি নাই। এটাকে বলে পূর্ববঙ্গ। আর পঞ্চতত্ত্বের মাঝে মহাপ্রভুকে আমরা জানলাম, অদ্বৈত জানলাম, শ্রীবাস জানলাম, তারা শ্রীহট্টে। আর গদাধর, যিনি স্বয়ং রাধারানী, রাধারানী গদাধর হয়ে জন্ম নিলেন। এই গদাধরের আবির্ভাব স্থান হলো চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী গদাধর এলেন, অর্থাৎ রাধারানী কলিযুগে চট্টগ্রামে এসে জন্ম নিলেন। রাধারানীর বাবা বৃষভানু রাজা, তিনি কলিযুগে জন্ম নিলেন পুণ্ডরিক বিদ্যানিধি হয়ে। এই পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব স্থান চট্টগ্রামে। তারপর হলো চট্টগ্রামে এলেন মুকুন্দ দত্ত, এবং চট্টগ্রামে এলেন যাদের ভজন কুটির আছে, আপনারা দর্শন করে আসবেন। এই চট্টগ্রাম, যে চট্টগ্রাম ধন্য হলো প্রেমময়ী শ্রীমতী রাধারানীর কলিযুগে গদাধর হয়ে আসার কারণে। মুকুন্দ এবং বাসুদেব, তাদের আবির্ভাব স্থান চট্টগ্রামে। তারপর আপনি দৃষ্টি নিক্ষেপ করুন উত্তরবঙ্গে, রাজশাহী। সেখানে নরোত্তম দাস ঠাকুর আসলেন খেতুরিতে। রাজশাহী এটা বর্তমানে গুদাগাড়ি উপজেলা পড়েছে। সেখানে পদ্মায় প্রেম সঞ্চয় করে রেখেছিলেন গৌরহরি নরোত্তম দাস ঠাকুর। আবির্ভূত হওয়ার পূর্বেই পদ্মায় আপনারা যাবেন, প্রেম তলি আছে একেবারে পদ্মার পারে, দেখবেন একটা তমাল বৃক্ষ আছে, যে বৃক্ষটার সঙ্গে আলিঙ্গন দেয়া হয়। ওই বৃক্ষটা মৃত ছিল। নরোত্তম দাস ঠাকুর যখন পদ্মায় স্নান করে প্রেম প্রাপ্তির জন্য হাহাকার করে ওই শুকনা তমাল গাছটাকে জড়িয়ে ধরেছিলেন, সঙ্গে সঙ্গে নরোত্তমের আলিঙ্গনে শুকনা তমাল গাছটা জীবিত হয়ে উঠেছিল। এই জন্য প্রেম আলিঙ্গন করতে হয়, আলিঙ্গনে প্রেম লাভ হয়। সাধুর দর্শনে যায় মনির ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। এই নরোত্তম দাস ঠাকুর এলেন রাজশাহীর গুদাগাড়িতে।
আপনি দক্ষিণবঙ্গের দিকে দৃষ্টি দেন, রূপ এবং সনাতন হোসেন শাহের আমলে যারা ছিলেন অর্থমন্ত্রী আর বাংলার প্রধানমন্ত্রী, যারা কায়স্থ পরিবারে অমর এবং সন্তোষ রূপে জন্ম নিলেন, রূপ এবং সনাতন সরগোস্বামী পদের অন্যতম। ওনাদের জন্মস্থান বরিশালের বাকেরগঞ্জ উপজেলা, আগে ছিল একটা চন্দ্রদ্বীপ। তারপর স্বয়ং ব্রহ্মা কলিযুগে জন্ম নিলেন হরিদাস ঠাকুর হয়ে সাতক্ষীরা জেলা কলারুয়া উপজেলা কেরাগাছিতে। আর লোকনাথ গোস্বামী পাদ অর্থাৎ নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব অষ্ট গোস্বামীর একজন, তিনি জন্ম নিলেন মাগুরা জেলা শালিকা উপজেলা তালখড়িতে। যদি কোনোদিন সুযোগ হয় এই স্থানগুলোতে যাবেন বলে যাচ্ছি। আর এলেন স্বয়ং হরিদাস ঠাকুর লক্ষ্মীহীরা বেশ্যাকে কৃপা করলেন বেনাপুলে পাট বাড়িতে, নিশ্চয়ই আপনারা দর্শন করেছেন। এখানে আরো যে কত মহাত্মা মহাজনের আবির্ভাব স্থান এই পূর্ববঙ্গে, তার কোনো হিসাব নাই। আর আপনাদের এই টাঙ্গাইলকে ধন্য করলেন যিনি, টাঙ্গাইল যার কৃপায় ধন্য হলো, তিনি হলেন সিদ্ধ বৈষ্ণব মুকুটমণি পরমহংস পরিব্রাজক অষ্টোত্তর শত শ্রী শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ। তিনি জন্ম নিলেন জানেন কোথায়? আপনার টাঙ্গাইলের হিঙ্গানগর। হিঙ্গানগর তো চিনেন? টাঙ্গাইলের হিঙ্গানগর জগন্নাথ দাস বাবাজি মহারাজ জন্ম নিলেন। এই জগন্নাথ দাস বাবাজি মহারাজ সাধারণ কেউ নয়, আপনাদের এই টাঙ্গাইলের ছেলে। আমি আলোচনার শেষ প্রান্তে তার সম্পর্কে একটা লীলা বলবো অল্প সময়ে। আমি কেবল 7 দিন উনাকে নিয়ে পাঠ করেছিলাম। আমি কালকে যাব দর্শন করতে হিঙ্গানগর। আমার খুব ইচ্ছা ছিল দীর্ঘদিনের, টাঙ্গাইল যদি কোনোদিন পাঠে যাই, ওই জগন্নাথ দাস বাবাজি মহারাজের জন্মস্থানের একটু ধুলিকণা আনবো, একটু গড়াগড়ি দিয়ে আসবো।